তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলুন, কিন্তু ওর তো কোচিং এর দেরি হয়ে যাচ্ছে, যা বলবেন একটু তাড়াতাড়ি বলুন। তুমি আমাকে চেনো? হ্যাঁ, আপনি তো এই এলাকারই, আর আপনার বাবার কারণে আপনাকে কম বেশি সবাই চিনি। হয়তো তুমি জেনে থাকবে এই এলাকার সকল মেয়েদের ক্রাশ হচ্ছে আমি। তোমার মতো সুন্দরী মেয়েরা আমার সাথে প্রেম করতে চায়। তা ঠিক আছে, কিন্তু এটা জেনে আমার লাভ কি? সবাই আমাকে ভালোবাসলেও আমার কাউকেই পছন্দ হয় না, কিন্তু তোমাকে আমার ভালো লাগছে। আই লাভ ইউ। আই এম সো সরি, আমি এখন ভালোবাসা আর প্রেমের মধ্যে জড়াতে চাই না। এই রিকশা, তুমি আমাকে রিজেক্ট করেছো, এই পরিণাম কি হতে পারে তোমার কোনো ধারণাই নেই। তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে। অসভ্য বেয়াদবি তো। রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে আর হুঁশ থাকে না, না গায়ের মধ্যে পড়তে ইচ্ছা করে। ফাজিল একটা। চল। বাবা, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি। এই যে মেয়েটার ছবি, তুমি এই মেয়েটার সাথে বিয়ের ব্যবস্থা করো। তোর যে লাইফ স্টাইল, আমি চাই না তোর সঙ্গে কোনো মেয়ের বিয়ে হয়ে তার জীবনটা নষ্ট হোক। এতদিন তো আমাকে অনেক কিছুই বলেছো, আমি তোমার কোনো কথাই শুনিনি। বন্ধুদের সাথে আড্ডাবাজি বন্ধ করতে বলেছো, সেটাও শুনিনি। অফিসে যেতে বলেছো, সেটাও যাইনি। এখন থেকে আমি তোমার সব কথাই শুনি। যদি এই মেয়েটার সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। তুই আমাকে থাপ্পড় মেরেছিস, একবার তোকে বিয়ে করে বাসায় নিয়ে আস, তোর জীবনটা আমি ধ্বংস করে দিব। আপনি আমার বাসায়? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি বলিস? গতকালকে ছেলেটা আসছে? আপনি নির্লজ্জ বেহাদের মতো বাসা পর্যন্ত চলে আসছেন। বের হন। এই, কি ধরনের কথাবার্তা মারিয়া? মানুষ কি বলবে? ওনারা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। বিয়ে? কাকে বিয়ে করব? এর মতো চরিত্রহীন লম্পট ছেলেকে বিয়ে করব? যে ছেলে কিনা রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখতে হুঁশ থাকে না, ওন্না ধরে টানাটানি করে, তাকে বিয়ে করব আমি? কারণ না তো টানাটানি করছে মা। আমার ওন্না ধরে টানাটানি করেছে। সেদিন আমি মায়াকে নিয়ে কোচিং এ যাচ্ছিলাম, উনি আমাকে রাস্তার মধ্যে প্রপোজ করে, আর ওনার প্রপোজাল একসেপ্ট করেনি দেখে সবার সামনে রাস্তার মধ্যে ওন্না ধরে টানাটানি শুরু করেছে। ও যা বলছে সেটা কি সত্য? ওইটা একটা অ্যাক্সিডেন্ট